নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে রবিবার, সকাল 7টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে ঘরের এই জানালাটা খুলে দিয়েছি। ঘরের জানালাটা খোলার পরে দেখছি আকাশটা একেবারে গুমোট হয়ে আছে, কোনো রকম রৌদ্র নেই। তারপরে হচ্ছে সাথে প্রচুর গরম, আর এই গুমোট আকাশেই কিন্তু গরমটা সব থেকে বেশি হয়। ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, যেহেতু আজকে রবিবার, তো দুজনকে টেনে ঘুম থেকে তুলে দেওয়ার কোনো দরকার নেই। 7:30টার সময় ঘুম থেকে দুজনকেই তুলে দেবো, আর 8:30টার সময় ম্যাম আসবে, সেই জন্যই 7:30টার দিকে দুজনকে তুলে দিলেই হবে। আর আজকে শরীরটা মানে আমার এত খারাপ, কি বলবো, মানে যেমন ঘাড়ে ব্যথা তেমন মাথায় ব্যথা। আর আমি না মাথার ব্যথা কিছুতেই সহ্য করতে পারি না। শরীরে অন্যান্য প্রবলেমগুলো হলে সহ্য করতে পারি, কিন্তু ঘাড়ে আর মাথার ব্যথা আমি কিছুতেই সহ্য করতে পারি না। তো যাই হোক, ব্যথা হচ্ছে হোক, বেলা হলে একটু কোনো খাবার খেয়ে প্যারাসিটামল খেতে হবে, না হলে এই ব্যথা আমার কিছুতেই কমবে না। তারপরে হচ্ছে কুহু ঘুম থেকে ওঠার পরে কিছুতেই মানে না আজকে সানডে। আমি বলছি আজকে সানডে, তোমার স্কুল নেই। ও হচ্ছে একেবারে রেডি হয়ে একটা ফ্রক পরে আই কার্ড নিজে নিজেই গলায় ঝুলিয়ে বাইরে চলে এসছে ব্যাগ নিয়ে। স্কুলে যাব, আমি বলছি ঠিক আছে বাইরে বেরোও, তুমি যেই দেখবে গাড়ি নেই অমনি ঢুকে যাবে। আর বেলা হওয়ার পরে এত রৌদ্র উঠেছে আপনাদের কি বলবো। বেলা বলতে তাও মোটামুটি কিন্তু এখন 7টা বাজে। কুহু যেই টাইমে উঠোনে বেরিয়েছে, 7টা বলছি, কুহু যেই টাইমে উঠোনে বেরিয়েছে সেই টাইমে মোটামুটি 8টা বাজে। 7টা না 8টা বাজে। এদিকে জলখাবারে বানিয়েছি কুট্টুর আর আমার জন্য ডালিয়া। এখানে হচ্ছে আমরা ডালিয়া পোলাও খাচ্ছি। এটা হচ্ছে ডালিয়ার পোলাও বা ডালিয়ার উপমা, যাই বলুন না কেন সেটাই। কুট্টুর আর আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর এই দিকে মাছও চলে এসছে বাড়ির ওপরেই একদম। তো গিয়ে দেখি যে কি মাছ নেব, তো গিয়ে দেখি যে সেই রকম মাছ আজকে নেওয়ার মতো নেই। মাছ বলতে ইলিশ মাছ আছে, কিন্তু সেই ইলিশ মাছগুলো না এতটা ছোট ছোট যে নেওয়া যাবে না, কারণ এই মাছগুলো নিলে কুট্টু কুহু কিছুতেই খেতে পারবে না। এই মাছগুলোতে ভীষণ কাটা হয়। আর সাথে রাইখোর মাছ আছে, তো রাইখোর মাছগুলো দেখি একেবারে নরম হয়ে গেছে, এই মাছগুলো একদমই নেওয়া যাবে না। তো সেই ভেবে আর মাছ টাছ কিছুই নিলাম না, ঘরে ফিরে চলে এলাম। আর হচ্ছে তারপরে দুপুরে রান্না বান্না হচ্ছে এই যে ওল, ওলকচু, হ্যাঁ এটাকে তো আমরা ওল বলি, অনেকে ওলকচু বলে। ওলকচুর তরকারি হবে, ফুলকপি আলুর তরকারি হয়েছে খুব খুব অল্প পরিমাণে। এখানে মটর ডাল হয়েছে করলা দিয়ে, আর করলা ছাড়া একটা মটর ডাল হয়েছে, সেটা হচ্ছে কুট্টুর বাবার আর কুট্টুর। এই হয়েছে রান্না বান্নার সাথে চাটনি। আর এই যে দেখুন ওল আর হচ্ছে আলুটাকে খুব ভালো ভালো করে ভাজা করছি তেলের ওপরে। আর এই দিকে হচ্ছে মটর ডালের বড়া ভেজে রেখেছি, এই বড়টা দিয়েই ওলকচুর তরকারি এটা হবে। এই তরকারিটা হচ্ছে কুট্টুর ভীষণ পছন্দের, যেহেতু বড়া থাকে ওই কারণে ওর ভীষণ পছন্দের। আমরা এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছি, আর এখানে চলছে কুহুর দাদা ভাইয়ের নামে অভিযোগ। মানে দাদা ভাই এই করেছে, দাদা ভাই সেই করেছে, শুধু হাজারো অভিযোগ দাদা ভাইয়ের নামে। আর এই দিকে কিন্তু দুজনেই কেউ কম যায় না, জানেন তো, দুজনেই সমান। এ 100 হলে তো ও 100, দুজনেই সমান। এ এর পিঠে একটা কিল মারলে তো আর একজন আবার ছাড়ে না, সে আবার আর একটা পিঠে কিল মারে, এই রকম। আবার দুজন দুজনকে ছাড়া থাকবেও না, আধা ঘন্টা দুজন আলাদা যদি বসিয়ে রাখেন তো থাকবেও না। তখন বুনু কোথায়, আর বুনু জিজ্ঞেস করবে দাদা ভাই কোথায়, এই শুরু করে দেবে। আর আজকে কুহুর হচ্ছে ম্যাম এক্সাম নিয়েছে সকালবেলায়, তো আমি সেটাই জিজ্ঞেস করছি তোমাকে এক্সামে ম্যাম কি নিয়েছে। তো দুষ্টুমি করছে, কিছুতেই সে উত্তর দেয় না, বলে না কিচ্ছু এক্সাম নেয়নি, এই হচ্ছে আমি দৌড়ে পালিয়ে এসেছি, ম্যাম কিচ্ছু এক্সাম নেয়নি, আমি দৌড়ে এসেছি, এই করছে। আর আমার গালে না একটা পিম্পল উঠেছে। আমি কুহুকে জিজ্ঞেস করছি কুহু এটা কি হয় বলো তো। কুহু বলছে এটা পিম্পল হয়।
আর আমাকে আবার দেখাচ্ছে এইভাবে দুটো আঙ্গুল দিয়ে পিম্পলটাকে চেপে বের করতে হয়। আমি বলছি তুমি কেমন করে জানলে? বলে আমি টিভিতে দেখেছি। আমাকে আবার বলছে মা আমি তোমার পিম্পলটাকে চেপে বের করে দেবো। আমি বলছি ও বাবারে, না 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 দিও না, আমার পিম্পলের ভীষণ ব্যথা হয়েছে। আর অমনি করে পিম্পল কিন্তু চাপতে হয় না, কালো দাগ হয়ে যাবে। ও বারবার দেখাচ্ছে না চেপে দিই দাও, না চেপে দিই দাও। ওই যে দেখুন হাত দিয়ে না মানে ওই পিম্পলটাকে বের করার চেষ্টা করছে, খোটানোর চেষ্টা করছে, এমন দুষ্টুমি করছে আর কি। আর এখন কুহুকে ঘুম পাড়িয়ে দেব। কুট্টু হচ্ছে পাশের ঘরে পড়াশুনো করছে, ওর হচ্ছে ক্লাস টেস্ট হচ্ছে, তো সেই জন্যে ও পাশের ঘরে পড়তে বসেছে। আর আমি কুহুকে এখন ঘুম পাড়িয়ে দেব। তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কুহু কিন্তু, যেহেতু আমি পরে পরে ভয়েস দিচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন না, কুহু কিন্তু আমার সাথে এই কথাগুলো রিপিট করছিল, কারণ আমি যখন ভিডিওটা শেষ করছিলাম আমি সেম এই একই কথাগুলো বলে ভিডিওটা শেষ করছিলাম। আর আমার সাথে সাথে কুহু নিজেই এই ভয়েসগুলো দিচ্ছিল, আমাকে বলতে হচ্ছিল না কি কি করতে হবে। এই লাইক কমেন্ট শেয়ার করো, এগুলো করো বেশ সুন্দর করে গুছিয়ে। আমি যেই রকম করে গুছিয়ে বলি কুহু ঠিক সেই রকম করেই গুছিয়ে বলছিল। বলার পরে সবাইকে বলছে টাটা, আমি এখন ঘুমাবো, তোমরাও ঘুমাও, এই